শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে, রমাদান মাসে আমি কোরআন নাজিল করেছি। হুদাল লিন্নাস, এটাকে আমি তামাম দুনিয়ার মানুষের জন্য হেদায়াতের কিতাব বানাইছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষগুলো অধিকাংশ কোরআন থেকে হেদায়াত নেয় নাই। পৃথিবীতে প্রায় 650 কোটি কাফের, 800 কোটি মানুষের মাঝে 250 কোটি মুসলিম। এই 650 কোটি কাফের কোরআন থেকে হেদায়াত নেয় নাই। এবার বলুন তো, 250 কোটি মুসলমান সবাই কোরআন পড়তে পারে তো? কোরআন যারা পড়লই না, তারা কোরআন থেকে হেদায়াত কেমনে নেবে? তারা তো পড়েইনি। বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, মানুষ আছে 18 কোটি, মুসলমান 16 কোটি। 8 কোটি মুসলমান কোরআন পড়তে পারে নাকি? 4 কোটি দেখছেন কেমনে মাথা লাড়ে কয় না। আমি দারুণ সন্দেহে আছি যে 1 কোটি মুসলমান কোরআন পড়তে পারে কিনা বিশুদ্ধ ভাবে। তাহলে মুসলমান 16 কোটি, এখানে তো 15 কোটি কোরআনের কাছে গেল না, হেদায়াত পাবে কেমনে? অথচ আল্লাহর কোরআন ছাড়া হেদায়াতের দ্বিতীয় কোনো কিতাব নাই। হাযা হুদা, আল্লাহ বলে এটাই হলো হেদায়াতকারী। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায় কোরআন তাদেরকে হেদায়াত দেয়। এই কোরআনের কাছে যে যাবে হেদায়াতের জন্য, শুধু সেই হেদায়াত পাবে। যে কোরআনের কাছে যাবে না, সে হেদায়াত পাওয়ার সম্ভাবনা নাই। মান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ বলেন হাদিসে, তিরমিজির হাদিস, যেই লোক হেদায়াত চায় কিন্তু কোরআনের কাছে যায় না, আল্লাহ তাকে হেদায়াত থেকে আরো দূরে সরাইয়া দেয়। তাহলে হেদায়াত পেতে হলে কোন কিতাবের কাছে যেতে হবে? কোরআনের কাছে। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়ার মুসলমানেরা, এই কোরআন, হাবলুল্লাহ মানে আল্লাহর কোরআন, আল্লাহর রশি, আল্লাহর রশি মানে কোরআন। দুনিয়ার মানুষেরা, মুমিনেরা, এই কোরআনকে তোমরা সবাই মিলে একসাথে ধরো। সুবহানাল্লাহ পড়েন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে ধরো, একসাথে ধরো। বাংলাদেশের লোকেরা কোরআন তো ধরেই না, একসাথে হওয়া তো আরো দূরের কথা। এই জন্যই সমস্যা। 92% মুসলমান আছে, কিন্তু বাংলাদেশে ইসলাম নাই। অবাক হবেন এক শব্দ শুনে যে ইসলাম নাই। কি বলেন হুজুর, এত টুপিওয়ালা, এত দাড়িওয়ালা, এত পাঞ্জাবিওয়ালা আমরা, ইসলাম নাই বললেন কি? আমি বলবো, দোস্ত আপনারাই জবাব দিয়েন তো। আপনাদের কথার আলোকে আমরা আজকে সিদ্ধান্তে পৌঁছবো যে আমার কথাটা সঠিক না বেঠিক। সংবিধান ইসলাম দিয়ে বানানো হয়েছে বাংলাদেশে। সংসদ ভবনে 53 বছরে ইসলাম দিয়ে চলছে। গণভবন চলছে, বঙ্গভবন চলছে, সচিবালয় চলছে, মন্ত্রণালয় চলছে, হাইকোর্ট চলছে, সুপ্রিম কোর্ট, আপনাদের কিশোরগঞ্জ জজ কোর্ট, নিম্ন আদালত, অর্থনীতি চলছে তো। কোরআন দিয়ে সমাজনীতি চলে, কোরআনের রাজনীতি বাংলাদেশে সবাই করে। কোরআন দিয়ে শিক্ষানীতি বানাইছে তো ইসলাম কই আছে? ইসলাম আছে আপনার টুপিতে, আপনার দাড়িতে। ইসলাম আছে মাদ্রাসা, ইসলাম আছে মসজিদে। এছাড়া ইসলাম আর কোথাও নাই। সব জায়গায় ইসলাম বিদায় নিয়েছে, একটা মাত্র কারণ,
এই 92% মুসলমান আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে। এই মাইকওয়ালা কারা? একটা মাইক আমার কান বরাবর দাও, আওয়াজ যেন ডাইরেক্ট আমার কানে আসে। প্রিয় ভাইরা, একজন হিন্দুকে প্রশ্ন করুন তো, তোমার কিতাবের নাম কি? সে বলবে মহাভারত, রামায়ণ, বেদ, গীতা, উপনিষদ। সে ভুলেও বলবে না তার কিতাব কোরআন। একজন খ্রিস্টানকে প্রশ্ন করুন, সে জবাব দেবে তার কিতাবের নামে জি। এই পাঠাইছো? একজন ইহুদিকে প্রশ্ন করুন, জবাব দেবে তার কিতাবের নাম তাওরাত। একজন বৌদ্ধকে প্রশ্ন করুন, তার কিতাবের নাম বলবে ত্রিপিটক। আমরা 92% মুসলমান, আমাদের যে কাউকে প্রশ্ন করবেন আমাদের কিতাবের নাম সবাই বলতে হবে কি নাম? এবার প্রশ্ন করা হোক, যে কিতাব কোরআন তোমাদের, এই কিতাব কি তোমরা জীবনের সব জায়গায় মানো? তো কিতাব আছে মানে না, আজীব তো। তাহলে যে তারা বললো তাদের কিতাব কোরআন, তারা পড়েও না, মানেও না, ধরেও না, তাহলে তাদের মুখের কথার সাথে কাজের কথা কাজে যাদের মিল নাই তাদেরকে কি বলে? কি কইলেন এসব? উপরে থুতু মারলে নিজের গায়ে পড়ে কিনা একটু ভাইবা চিন্তা কইেন। সকালবেলা ঘুম থেকে উঠে ওযু করে নামাজে দাঁড়িয়ে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাংলা অর্থ কি? হে আল্লাহ, অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। বললেন তো? শয়তানকে কি শব্দ বললেন? অভিশপ্ত। অপরাধ কি শয়তানের? তারে যে আপনি অভিশপ্ত শব্দটা বলে আল্লাহর কাছে তার থেকে আশ্রয় চাইলেন, আপনি বুঝাইলেন যে সে খুবই খারাপ, এই জন্য তার থেকে ফানা চাই, আশ্রয় চাই, তার ধারে কাছে আমি যেতে চাই না। আল্লাহ, সে খুবই খারাপ, অভিশপ্ত, তার থেকে আমি আলাদা থাকতে চাই, তুমি আমাকে আলাদা রাখো। তার অপরাধটা কি? অপরাধ কোরআনে পাওয়া যায়, সে আল্লাহর একটা কথা শুনে নাই। যারা জানেন তারা জবাব দিন তো, শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? আচ্ছা, আমরা মানি নাই কয়টা? শয়তানকে যে অভিশপ্ত বললেন ঘুম থেকে উঠেই, ওযু করে খাড়াইয়াই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে আল্লাহ ফানা চাই। শয়তান কি আমাদের সাথে নাই? আছে তো, জানেন তো? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন মানুষ নাই যার সাথে শয়তান নাই। আমি নবী মুহাম্মদ, আমার সাথে একটা শয়তান আছে। ফাইন্নাহু আসলামা বি, তোমার আমার সাথে শয়তানটা আমার কাছে মুসলমান হয়ে গেছে। নবীজির সাথে যে শয়তানটা আছে সে রাসূলুল্লাহকে ধোঁকা দেয় না, ধোঁকা দিতে চায় না, সে মুসলমান হয়ে গেছে, নবীজির আনুগত্য করত। এটা একটা ব্যতিক্রম বিষয়, এটা রাসূলের সম্মানে আল্লাহ তারে সাইজ কইরা ফেলছে, সোজা কইরা দিছে। এবার আপনারা যারা, আমরা যারা এখানে আছি, আমাদের সাথে শয়তানটা কি ভালো হইছে না খারাপ আছে? এই জন্য আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ খারাপ শয়তান থেকে তোমার কাছে ফানা চাই, আশ্রয় চাই। যেই শয়তান আপনার সাথে আমার সাথে আছে, সে পাশে দাঁড়াইয়া বলে, আমাকে কে অভিশপ্ত বললো তুই বুঝি? তুই যা আমার অভিশপ্ত কইলি, আমার অপরাধ কি? একটা কথা আল্লাহর শুনি নাই। আল্লাহর কোরআনে আছে, সুর ধরে হাত কাটো, 53 বছরে একদিনও শোনস নাই। বাংলাদেশে চোর আছে না নাই? এত চোর পৃথিবীর কোন দেশে আছে? আমার মনে হয় পৃথিবীর কোন দেশে এত চোর নাই। যদিও থাকে, পাবলিকের মাঝে আছে, নেতাদের মাঝে এত চোর নাই। যে দেশের নেতাদের শতকরা 95 জন চোর, এই দেশে যারা এমপি হয়, যারা মন্ত্রী হয়, তারা অধিকাংশ নিজের পেটের ধান্দায় পকেট মোটা করতে হয়। এজন্য পত্র পত্রিকায় কি দেখেছেন? আগে চাঁদাবাজি ছিল, ওই সরকার যখন পলাইয়া গেছে, এই 4-5 মাস চাঁদাবাজি বন্ধ আছে না নতুন লোকেরা শুরু করছে? কি চাঁদাবাজি বন্ধ আছে?
আগে তারা ক্ষমতায় ছিল, তারা কইছে আমরা ক্ষমতা আছি, আমরা ক্ষমতা আইছি কেন, যদি সাদা না খাই তো খামুটা কি, ঠিক না? টেম্পো স্ট্যান্ডে সাদা উনি নেক, বাস স্ট্যান্ডটা আমি নেব, ট্রাক স্ট্যান্ডেরটা উনি নেক, বাইক যোগ করে খামু, এ খাওয়ার লাগে তো রাজনীতি করি। গত 15 বছর যে রাজনীতি আমরা করছি, ওই রাজনীতি করলে বেহেশতে পাওয়া যায় এই আশায় করছি? কথা বলে না কেন আমার ভাইয়া? এই আশায় 15 বছর রাজনীতি করছিলাম। আমরা বুঝি যে ওই রাজনীতি করে বেহেশত পাওয়া যায় না, তাহলে কেন করলাম? ওই কিছু খাওয়ার জন্যই তো করছি, তাই বাগযোগ করে খাইছি। এখন 15 বছর পরে ফোলাপান রাস্তায় নামলো, বৈষম্য বিরোধী আন্দোলন করলো, তো আমরা সরাই দিল। এখন নতুন তারা কয় আমরা 15 বছর খাইতে পারি নাই, চান্স এবার কাজে লাগাই। এখনো ক্ষমতার ধারে কাছে যায় নাই, এর মাঝে বাগবাটোয়ারা শুরু হয়ে গেছে, ঠিক কিনা? এই বাগবাটোয়ারা কি আমি বানাই কইতেছি? এই বাগবাটোয়ারা প্রমাণ করে নতুন যারা আসবে ক্ষমতায়, মুছে তেল দিতেছে, ওরা পেটের দান্দায় রাজনীতি করে। কি অনেকের মোষ নাই নাকি? কি রে, এটা কি নোয়াখালী অঞ্চল নাকি? কিশোরগঞ্জ অঞ্চল, নোয়াখালীর লোক থাকে মনে হয়। হুজুর ওয়াজ করতেছিল যে নোয়াখালীতে থাকলে ওয়াজ করা যাবে না, কথায় ফ্যাঁস লাগাবে। কি ওয়াজ করবে? বল দজ্জার কুলে একখান গাছ আছিল, চিটাঙ্গা হুজুর। দজ্জা মানি সাগর, ওরা সাগরের কি কয়? আমরা বলি দরিয়া, দরিয়া। দজ্জা, দজ্জার কুলে একখান গাছ আছিল, ওই গাছের পাতা যদি ফানিত পড়তো তাহলে খুম্বুর হইয়া যেত, কুমির। আর যদি এটা রাস্তায় পড়তো, স্থলে পড়তো, মাটিতে বাঘ হইয়া জঙ্গলে চলে যেত। কি কেরামত লাগাস হুজুর ওয়াজ করতেছে। মাছের কাহিনী, গাছের কাহিনী, বাঘের কাহিনী, বেগুনের কাহিনী কয়, এমন হুজুরও বাংলাদেশে আছে না নাই? কোরআন হাদিসের ওয়াজ করে না, শুধুমাত্র বাপ দাদার কিচ্ছা শোনায়। 1.5 ঘন্টা ওয়াজ করলে 2টা আয়াত বলে না, 3টা হাদিস বলে না, এমন বক্তা আছে না? আল্লাহ ওদের থেকে আমাদের হেফাজত করো, বলে না আমিন। হেদায়েতের কিতাবের নাম কি? বলেন, হেদায়েতের কিতাবের নাম কি? তাই ওয়াজ হবে কোরআন থেকে, ঠিক কিনা? ওয়াজ হবে হাদিস থেকে, প্রসঙ্গক্রমে কথা অন্যদিকে যাবে, মূল টার্গেট হবে, মূল ফোকাস হবে কোরআন এবং হাদিস। হুজুর কিচ্ছা শোনাচ্ছে, কি কারামতওয়ালা গাছ। ফাতা যদি ফানিত পরে খুম্বুর হইয়া যায়, আর ফাতা যদি কি করে মাটিত পরে, তাহলে বাঘ হইয়া জঙ্গলে যায়। মাঝখান দিয়ে একজন খাড়া এক, হুজুর অর্ধেক ফাতা ফানিতে অর্ধেক ফাতা মাটিত, তাইলে কি হয়? কইছিলাম নোয়াখাইলা থাকলে ওয়াজ করবো না। আমার বন্ধু অনেকে মুছে তেল দিচ্ছে, আমি বলতেছিলাম যে তারা ক্ষমতায় যাবে, এখন থেকে সাদাবাজি শুরু করে দিয়েছে, এটা ভালো লক্ষণ না। বরং এবারের আন্দোলন বাংলাদেশকে পরিবর্তনের আন্দোলন হওয়া দরকার। আমরা সবাই মিলে পরিবর্তন হতে চাই, ঠিক কিনা? কারণ কি জানেন, চাঁদা দিলে সমস্যাটা কোথায়, প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেমটা হয় যদি ধরেন একবারে উত্তরবঙ্গের বগুড়াতে, সেখানে টমেটো হয়, আলু হয়, ওদিকে ফসল অনেক সবজি হয়, আপনাদের এলাকাও হয়, ওদিক থেকে বেশি ঢাকায় আসে, কারণ বাজারে গাড়িতে গাড়ি আছে। আমার বন্ধু 1 কেজি টমেটো ওখানে 12 টাকা কিনলো, তারপরে ট্রাক ভাড়া সহ সেটা আপনার কারণ বাজার ঢাকা আসা পর্যন্ত সেটা পড়ে গেল 15 টাকা। রাস্তায় যদি 4-5 জায়গায় সাদা দেয়া লাগে আরো 10 টাকা, তাহলে কেনা পড়ে গেল 25 টাকা, নাকি? কাউরান বাজার আসার পরে আবার কাউরান বাজারে যারা নেতা, তারা যদি সাদা নেয় আবার 3 টাকা 5 টাকা, তাহলে কেনা পড়ে যায় 28 টাকা 30 টাকা। দোকানদার চিন্তা করলো যে আমারও তো লাভ লাগবে, পেট আছে, পিঠ আছে, দোকান ভাড়া আছে, বিদ্যুৎ বিল আছে, কর্মচারী আছে, তাহলে 10 টাকা যদি আমি ধরি তাহলে 35 টাকা। 12 টাকার টমেটো আপনার কাছে 35 টাকা হলো। ওই মাঝখানে চাঁদা যদি দেয়া না লাগতো, আপনিও ঢাকায় 20 টাকা কেজি কিনতে পারতেন, 15 টাকা আপনি বেঁচে যেতেন। এখন আমরা কি ভাবি? আমরা ভাবি যে সাদা দোকানদার এনা দেয়, আমার কি? কথা বোঝেন নাই? আপনি ভাবতেছেন যে সাদা তো আর আমি দেই না, সাদা কেনা দেয়?
টমেটো যে বেটা বগুড়া কিনছে আইনা আবার কারণ বাজার বেচবো, হে বেটা দেখগা আমার কি? অথচ বেটা কি বাপের গর্তে দেয় না আপনার পকেট থেকে? এই যে হাজার কোটি মানুষের পকেট থেকে টাকাটা গেল কিছু নেতার পকেটে, এই নেতাদেরকে আবার থামাতে হবে, পরিবর্তন আনতে হবে। আমার বন্ধু, এখন কোরআন দিয়ে আমরা আল্লাহর আইনে হাত কাটলাম না। এত সুর নেতা পৃথিবীতে কম আছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী তো বললেনি, উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক, 400 কোটি। আপনার আওয়াজ দিয়ে বলুন তো এই টাকা কি চাকরি করে কামাইছে? নিশ্চয় এটাও কারো থেকে চাঁদা খাইছে, দুর্নীতি করছে। চারদিক থেকে চলছে অন্যায় অনাচার। শয়তান ইবলিস, তাকে আপনি বললেন অভিশপ্ত, তার থেকে আপনি ফানা চান। ইবলিস শয়তান পাশে দাঁড়ায় কয়, আমি একটা অপরাধ কইরা যদি আমি অভিশপ্ত হই, একটা আইন না মাইনা আমি অভিশপ্ত হই, তোরা তো ডজন ডজন মানুষ না, চোর ধরে হাত কাটস না, ডাকাত ধরে শুলে দেস না, জেনা করলে পাথর মারস না, অবিবাহিত হলে 100 বেতলা গাছ না, মদ পান করলে 80 বেতলা গাছ না। আল্লাহ ডজন ডজন আইন তোরা জেনে বুঝে বাদ দিলি। আমি যদি অভিশপ্ত হই, তোদের 14 গোষ্ঠী অভিশপ্ত। ও দোস্ত, আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হেদায়েত যদি পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, তোমরা সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআন শক্ত করে ধরো। আপনারা কিছু কথা বলবেন, আমিও কিছু কথা বলবো, কথায় কথা আমরা সামনে আগাবো। একটু দয়া করে জবাব দেন তো, কোরআনকে ধরার জন্য বলছে কে? বিচ্ছিন্ন ভাবে না ঐক্যবদ্ধ ভাবে? তাহলে আল্লাহর আদেশ মানা নফল না ফরজ? তাহলে কোরআনে যে চোর ধরে হাত কাটার আইন আছে, এই বিধানটা আমরা হুজুররা একা বলবো, উনি একা বলবে না, সবাই মিলে বলবো। এটার নাম হলো ঐক্যবদ্ধ ভাবে ধরা। আমরা যদি সবাই মিলে সুর তুলি, দেখেন জুলাইয়ের 1 তারিখ বা জুলাই মাস থেকে আমাদের বাংলাদেশের কিছু ছেলে কোটা সংস্কার নিয়ে আন্দোলন শুরু করলো। মাত্র 1 মাস 5 দিনে এই আন্দোলনটা এক পর্যায়ে গিয়ে তীব্র দাবানলে পরিণত হইয়া 15 বছরের শক্তিশালী একটা সরকারকে তছনছ করে দিল। ঠিক কিনা? ঠিক কিনা? দেখেন মাত্র 35-36 দিন, জুলাই 36 বলছে না, মাত্র 36 দিনের আন্দোলনে একটা প্রতিষ্ঠিত সরকারকে তছনছ করে দিয়া নতুন একটা সরকার যদি তৈরি করতে পারে, এই কোরআনটাকে আমরা যদি 92% মুসলমানের মাঝে 51% শক্ত করে আওয়াজ তুলি, বাংলাদেশের সংবিধানে কোরআন ঢুকাতে 6 মাসও লাগবে না। প্রবলেম হলো আমরা আল্লাহর কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধরতে পারি নাই। আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধভাবে ধরো। এরপর কি কয়? এই ফ্যানটা আমার গা বরাবর দিন। হুজুর আপনি সামনে যান একটু, হুজুর এই চেয়ারটাকে সামনে দেন। ওকে, হয়ে গেছে। ওয়ালা তাফাররাকু, এরপর আল্লাহ তাআলা বলতেছেন, এবং তোমরা কোরআন ধরার ব্যাপারে পরস্পর বিচ্ছিন্ন হইও না। প্রথমে অর্ডার দিলেন ঐক্যবদ্ধভাবে ধরো, পরে আবার বলতেছে বিচ্ছিন্ন হইও না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ যত্ন করে কেন কথা বলে? এর কারণ আল্লাহ জানে একতার মাঝে শক্তি আছে। আরবিতে প্রবাদ আছে, আল ইত্তেহাদু কুওয়া। তোমরা যদি এক হয়ে যাও তাহলে এমন শক্তি তৈরি হবে, তোমাদের কোরআনকে কেউ দামিয়ে রাখতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, ও ফ্যান একটু একটু ওইদিকে ফেরাও তো, তোমার দিকে তোমার দিকে তোমার দিকে তোমার দিকে, এবার এসছে। ওকে, আর ফিরে বেশি হয়ে গেছে। এই যার ফোন নিতে করতে গেছে আরেকজন রে, তোর বাজার তোর জায়গা তুই যা, আর একটু ঘুরাও। না আর বেশি হবে না, থাকেন। আমার প্রিয় ভাইয়েরা,
আপনাদের বাড়িতে মা বোন আছে, ঘরে মেয়ে আছে, আপনি বাড়ি যাবেন, আজকে বাড়ি যাইয়া আপনার বোন মা আপনার মেয়ে যারা আছে অনুমতি নেবেন, নিয়ে বলবেন তে কাছে আসো, আমি একটা চুল ছিঁড়ি। আপনার মায়ের, আপনার স্ত্রীর, আপনার বোনের মাথার চুল ধরে টান দেবেন, একটা চুল। দেখবেন যে টান দেওয়ার সাথে সাথে বিনা শক্তিতে বিনা কষ্টে ছিঁড়ে যাবে। টান দিতে দেরি, ছিঁড়তে দেরি হবে না। কিন্তু 20টা চুল যদি একসাথে টান দেন, আপনার আঙ্গুল কেটে যাবে, চুল ছিঁড়বে না। দেখেন, চুল যখন একটা ছিল তখন সে দুর্বল ছিল, চুল যখন 20টা একসাথ হয়েছে এখন দুর্বল নাই, শক্ত হয়ে গেছে, আঙ্গুল কেটে যাবে, চুল আর ছিঁড়বে না। মুসলমান 250 কোটি পৃথিবীতে একমত যদি হয়ে পারতাম আমরা, তাহলে কোথাও মাইর খাওয়া লাগতো না। তাম পৃথিবীতে মুসলমান 57টা ওয়াইসি রাষ্ট্র, 57টা দেশ। আমার বন্ধু যারা সচেতন মুসলমান আছেন, তারা তাম দুনিয়ার খবর নিয়ে দেখবেন, পৃথিবীতে মুসলমানের মতো মাইর খায় এমন একটা জাতি আর নাই। পৃথিবীতে যে ইহুদিরা আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, ইহুদিরা গত 6-7 মাস ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখন এটার বাড়িঘর নাই, পুরাটা কবরস্থান হয়ে গেছে। জানেন তো ওখানে এখন আর বাড়িঘর নাই খুব একটা, সব বিধ্বস্ত, সব ভেঙে ফেলেছে, শেষ। হাজার হাজার মুসলমান এই 4-5 মাসে ওরা বোমা মেরে শেষ করে দিল। অথচ তাম দুনিয়াতে ইহুদির সংখ্যা মাত্র 1 কোটির কাছাকাছি। তাম পৃথিবীর ইসরায়েল মিজরাইল আমেরিকা সব মিলেয়া ইহুদির সংখ্যা 1 কোটির মতো। 1 কোটি। আমাদের ঢাকা শহরে মানুষ আছে 2 কোটির মতো। মানে আমরা ঢাকাতে যা আছে তাম পৃথিবীতে পরিমাণ ইহুদি নাই। ওই ইহুদিরা আমাদেরকে মারে। সংখ্যার দিক থেকে যারা বৌদ্ধ, তাদের সংখ্যা পৃথিবীতে হিন্দুদের চেয়েও বেশি, কিন্তু তাকায়া দেখেন আমাদের মায়ানমারে বৌদ্ধরা আমাদেরকে মারে। কাশ্মীরের দিকে তাকায়া দেখেন, কাশ্মীরে হিন্দুরা মুসলমান মারে। আগের আফগানিস্তান, বসনিয়া, চেচনিয়ার দিকে তাকাইলে দেখতেন খ্রিস্টানরা মুসলমান মারে, ইহুদিরাও মুসলমান মারে, খ্রিস্টানেরাও মুসলমান মারে। এই বুশের বাচ্চা বুশ, সাদ্দাম, ইরাক সবটারে মেসাকার করে ছেড়ে দিয়েছে। খ্রিস্টানরাও মারলো, ইহুদিরাও মারে, হিন্দুরাও মারে, বৌদ্ধরাও মারে। মুসলমান তাম দুনিয়া মার খায়, অথচ তাদের সংখ্যা 250 কোটি। তাদের দেশ আছে 57টার বেশি, 65টা আছে মুসলিম দেশ, 57টা ওয়াইসির সদস্য। এই 57টার ভিতরে পরমাণু শক্তিধর পাকিস্তান আছে না নাই? পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কুয়েত। কুয়েতের মুদ্রা পৃথিবীতে এত দামি, বর্তমানে কুয়েতের যে মুদ্রা আছে 1 টাকার সমমান আমেরিকার $2-2.5। আমেরিকার ডলার হলো বর্তমানে 120 টাকা, 22 টাকা। আর কুয়েতেরটা 350-র কাছাকাছি, 250-র কম বেশি। এত দামি দিনার পৃথিবীর কোথাও নাই। পৃথিবীর বিভিন্ন দেশে মাটির নিচ খুললে পানি পাওয়া যায়, আর দুবাই, সৌদি আরব, কাতার, কুয়েত এগুলাতে মাটির নিচ খুললে তেল আর স্বর্ণ পাওয়া যায়। আমাদের দেশে মাটির তলা খুললে আমরা পানি পাই, আর ওদের দেশে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি। পয়সাওয়ালা দেশ আছে আমাদের হাতে, পরমাণু শক্তিওয়ালা পাকিস্তান আছে, পৃথিবীর আধুনিক সমরাস্ত্রে সজ্জিত সেনাবাহিনী আছে তুরস্কের হাতে। আমরা বাংলাদেশেও আছি 16 কোটি মুসলমান। আমাদের পাশের রাষ্ট্র মায়ানমার, এখানে কেন মুসলমান মার খাবে? যদি একটু পাকিস্তান মাথা তুলে দাঁড়াতো, সৌদি আরব বলতো আমরা তোমাদের সাথে আছি, কাতার বলতো কত টাকা লাগবে, কুয়েত বলতো টাকা দেব,
তুরস্ক বলতো সৈন্য দেব, পাকিস্তান বলতো পরমাণু অস্ত্র দেব, আমরা বাংলাদেশের যুবকেরা বলতাম আমরা প্রয়োজনে রক্ত দেব। মুসলমান মাথা তুলে যদি একটা ধমক মারত তাহলে কাফেররা চুপ করতে বাধ্য হতো। কিন্তু মুসলমানরা সবাই এক না বিচ্ছিন্ন? আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ হও, একসাথে কোরআন ধরো, তোমরা বিচ্ছিন্ন হইও না। আল্লাহর কথা না মানলে যে গজব আসে, বিপদ আছে, ওই গজবের রেজাল্ট হলো তামাম দুনিয়া মুসলমান মাইর খাচ্ছে। মাইর খাওয়াটা আমাদের কৃতকর্মের রেজাল্ট, আমাদের আমলের পরিণাম। আমরা এক হতে পারি নাই, তা আল্লাহ গজব দিতে, যা মাইর খা, মাইর খা, মাইর খা। মা বাবার কথা না শুনলে মা বাবাও ঘর থেকে বাইর করে দেয়, ঠিক কিনা? অবাধ্য ছেলেকে বলে বাইরো বাইরো, এই মারে বাপে কিবার ধমক দিয়া কয় এর দুপুরবেলা ভাত খাওয়াবি না, ভাত নাই তোর, বেরো। ছেলে যদি অবাধ্যতা করে ভাতের প্লেট কাইরা নেয়, এমন বাবা আছে না? মাও বলে এই যা, তোর কিসের ভাত? তোর বাবা সারাদিন হাল চাষ করছে, তুই একটু দেখতেও গেলি না, একটু পানি খাওয়াবি, একটু 10টা মিনিট রেস্ট দিবি। তুই যুবক ফোলা, তুই হান্ডু হান্ডু করে ঘুরবি, ক্রিকেট খেলবি, করবি, সে করবি, তো দুপুরবেলা ভাত নাই, বাইরো। কথা না শুনলে ঘর থেকে বের করে দেয়। আল্লাহ কয় একসাথে কোরআন ধরো। হ্যাঁ, চিৎকার দিয়া বলে আমাদের কিতাব কোরআন, পড়ো, কয় না। বুঝো, কয় না। ধরো, কয় না। এত না বলার পর আল্লাহর রহমত আশা কেমনে করো? গজবই তো আসার কথা, ঠিক কিনা? পৃথিবী ব্যাপী গজব আর গজব, গজব আর গজব। ও দোস্ত, এবার আল্লাহ তাআলা বলছে, এরপর এবার বাংলাদেশের দিকে একটু তাকান, তারপরে পরের আয়াতে যাব। বাংলাদেশে যে আমরা 16 কোটি মুসলমান আছি, তাদের মাঝে আমরা আলেম ওলামারা তো কোরআন ওয়ালা। আপনারা জেনারেল যারা আছেন তারা অনেকে কোরআন পারেন না, যারা পারেন তারা অনেকে বোঝেন না, আর যারা বোঝেন তারা বড় আলেমের মতো বোঝার সুযোগও পান না। তো আলেমরাই তো বেশি বোঝে। এবার বলুন তো, বাংলাদেশে যত হুজুর আছে আমরা কি এক আছি না বিচ্ছিন্ন? তো মাইরা আমরা খামু না, খাইব কেডা? আমাদের দেশের হুজুররা আমরাও কিন্তু বিচ্ছিন্ন। আমরা যখন কেয়ামওয়ালা ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায়, আর একদল দাঁড়ায় না। কেয়ামিরে ফিডাইলে লা কেয়ামি কয় মারো, মুস্কি হাসে। 5 কল্লিওয়ালারে পিডাইলে 1 কল্লিওয়ালা মুস্কি হাসে। আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে সরকার যখন খেপে, তখন কৌমি মাদ্রাসা কয় ফিরাও। কৌমিরে মারলে আমরা আলিয়াওয়ালারা কই ঠিক আছে, এক ফিরে মারলে আরেক ফির কয় ঠিক আছে। তাবলিগের মতো দলের মাঝে মারামারি ঢুকে গেছে। যে তাবলিগ, তারা কি দাওয়াতটা দিছে একরামুল মুসলিমিনের? 100 বছরের ঐতিহ্য, কম বেশি সময় তারা এক প্লেটে ভাত খাইছে। যারা তাবলিগে গেছেন তারা জানেন, আমি নিজেও গিয়েছি, নসরত করেছি। তাবলিগের বিশ্ব ইজতেমায় আমি 7 থেকে 8 বার গিয়েছি। কিন্তু এখন দেখে চোখে পানি আসে যে কি শুরু হলো। কয়দিন আগে দেখছেন ইজতেমার ময়দানে কয়জন মরে গেছে? 3 জন 4 জনের কথা আসছে, মরে গেছে। একজন আরে নিজেরা কে কারে মারে? সব টুপিওয়ালারে মারে, এক দাড়িওয়ালা আরেক দাড়িওয়ালারে মারতেছে। বিচ্ছিন্নতা সব জায়গায়। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে যখন গত জালেম সরকার দইরা জেলে দিছিল, তখন যদি সকল ফির, সকল মাসলাকের আলেম রাস্তায় নেমে বলতো, উনি যেই দলে করুক তিনি একজন কোরআনের মুফাসসির, উনাকে ছাড়তে হবে, না হয় আমরা আলেমরা ঘরে ফিরে যাব না। সরকার জেল দেয়া দূরের কথা, সালাম দিয়া ছাড়তে বাধ্য হতো। আমার প্রিয় ভাইয়ের, আপনার একটু বিবেকের জন্য কথাগুলো হবে, তারপরে আমরা কনক্লুশনে আসব যে আমাদের কি করা উচিত। আপনাদের কিশোরগঞ্জ শহরে যে আমাদের আনোয়ার শাহ হুজুর, শাহ হুজুর ছিল না? হুজুর তো মারা গেছে, রাহেমাহুল্লাহ। আল্লাহ হুজুরের কবরকে জান্নাত বানিয়ে দাও, বলেন আমিন। আপনাদের কিশোরগঞ্জে বলো আলেম ছিল না?
আচ্ছা, সাইদি সাহেবকে যেদিন জেলে নিয়েছে, যদি শাহ সাহেব হুজুর কিশোরগঞ্জের সব কওমি মাদ্রাসার আলেমদেরকে বলতো সবাই কিশোরগঞ্জে আসো, তাবলীগের যিনি বড় আলেম তিনি বলতেন তাবলীগের সকল সাথী কিশোরগঞ্জে আসো, যত আলিয়া মাদ্রাসা আছে সকল প্রিন্সিপাল বলতো সবাই কিশোরগঞ্জে চলো, যত মসজিদের ইমাম সবাই যদি বলতো সকল ইমামরা, মসজিদের ইমামরা, মুয়াজ্জিনরা কিশোরগঞ্জে আসো। আমরা আলেমরা যদি একসাথে হয়ে বলতাম যে সাইদি সাহেবকে না ছাড়লে আমরা কেউ ঘরে ফিরে যাব না, আমরা সাইদির দল করি না, আমরা তাবলীগ করি, আমরা কওমি মাদ্রাসায় পড়ি, কিন্তু তিনি আলেম, তার অসম্মান আমরা সহ্য করব না, এরকম সব জেলায় যদি শুরু করতো, আপনারা বলুন তো সাইদিকে আটকায় রাখতে পারতো সরকার? সরকারও বলতো হুজুররা এটা কি শুরু করলো রে, হুজুররা দিয়ে সব এক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাইদি সাহেব ওনারা ছাইরা দাও, অযথা ঝামেলা করো না, অন্যরা আরো ধরো, কব যে অন্য অন্য নেতারা ধরো, ঠিক আছে হুজুর টুজুর আর ধরো না। কিন্তু আমরা কি করতে পেরেছি সেটা? যখন আপনারে মারে আমি খুশি, আমারে মারলে আপনি খুশি, আর জালেমরা তাকায় দেখছে কেউ কারোর সাথে মিল নাই, তাই মারার বাহিরে কাউরে রাখে নাই, আস্তে আস্তে সবারে পিটাইছে। হেফাজতে ইসলামের আলেমদেরকে শাপলা চত্বরে গুলি করার সাহস কেন করছে সরকার? কারণ সরকার দেখছে যে সাইদির মতো লোকের দইরা ফাঁসি দিয়া দিলাম, কি ফাঁসির রায় দেয় নাই? সাইদির মতো লোকের ফাঁসির রায় দিলাম, কিচ্ছু হয় নাই, তো তোমরা হেফাজত কেডা গুলি কইরা দিমু। 5 তারিখে পাখির মতো গুলি করেছে জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহি আলাইহির মতো একজন বড় আলেম, রিমান্ডে নিয়ে ওনার 2টা পা একবারে লুজ বানাইয়া দিছে, 2টা হাঁটু এত মোটা হয়ে গেছে, ফুলে ফিটাইয়া হাঁটু 2টা গোসল করে দিছে। মামুনুল হক ভাইয়ের মতো একজন আলেম, উনার বাবা ছিল শাইখুল হাদিস, উনাকে জেলে নিয়া যেদিন ধরছে নিজের বউ দিয়া মামলা করাইছে। তো নরমাল মামলা না, ধর্ষণের মামলা। বউ কেমনে ধর্ষণের মামলা করে? পৃথিবীর ইতিহাসে এটা আছে নাকি? কিন্তু সেটাই তো হলো। ও দোস্ত, যখন তারা তাকায়া দেখে যে একজন হুজুরে মারলে আরেক হুজুর কথা কয় না, আস্তে আস্তে সবাই রে পিটাইছে, তো দুনিয়াতে 250 কোটি মুসলমান মাইর খায় বিচ্ছিন্নতার কারণে। বাংলাদেশও গত 15 বছর মাইর খাইছে হুজুরদের বিচ্ছিন্নতার কারণে। আল্লাহর গজব থেকে, আযাব থেকে বাঁচতে হলে, কোরআনটাকে সংশোধন নিতে হলে আমরা বিচ্ছিন্ন থাকবো নাকি ঐক্যবদ্ধ হওয়া দরকার? ঐক্যবদ্ধ হতে বলেছেন কে? এবার আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মাঝে একটি দল থাকা উচিত, ইয়াদউনা ইলাল খায়র, যেই দলের লোকেরা মানুষকে কল্যাণের পথে, জান্নাতের পথে ডাকবে। ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দেবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, ওই দলের লোকেরা অন্যায় যেখানে দেখবে সেখানে প্রতিবাদ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা অন্যায় বাধা দেওয়ার জন্য, ন্যায় কাজ প্রতিষ্ঠার জন্য দলে ঐক্যবদ্ধ হবে, ওই লোকগুলো আল্লাহ ঘোষণা দেয় তারা আখিরাতে সফল হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, সূরা আল ইমরান আয়াত নাম্বার 4। বাড়ি যে আপনি পড়বেন, আপনার বাড়িতে কোরআনের অনুবাদ আছে, আপনি অনুবাদ পড়বেন। আপনার আকাশের মালিক, আরশের মালিক বলছে তোমাদের মাঝে একটা দল থাকা উচিত, যেই দলের লোকেরা ইসলামের পথে মানুষকে ডাকবে। এমন একটা দল থাকবে যে দল একা না, একা পারবেন না, একা করলে কথা মানুষ শুনবে না। আপনাদের এলাকায় যদি কোনো অপরাধ হয়, গান হয়, বাজনা হয়, আর আপনি সেখানে যাই একা একা বলেন যে কেডা গান এখানে অনুষ্ঠান করছে, লোকজন কবে আমনে কেডা জাননি, ফাজলামি করতে পারছে। আর যদি 20 জন, 30 জন, 50 জন যান, তখন যারা আয়োজন করছে তারাও ভাববে লক্ষণ তো বেশি ভালো না। এই জন্য আল্লাহ বলতেছে তোমাদের মাঝে একটা দল
থাকা উচিত উম্মাহ, মিল্লাহ, দল, যেই দলের লোকেরা আল্লাহর দিকে ডাকবে। এখানে আপনারা সবাই দল করেন, কম বেশি বাংলাদেশের লোক দল করে না এমন আছে 5%, 10%, বাকি আমরা সকলেই কোনো না কোনো দল করি। আমার প্রশ্ন, আপনি যে দলে আছেন ওই দল কি আল্লাহর দিকে ডাকছে? যদি না ডাকে আপনি বিভ্রান্ত দলে আছেন। আল্লাহ তাআলা বলেছে এমন দল থাকা উচিত ইয়াদউনা ইলাল খাইর, যারা মানুষকে কল্যাণের পথে ডাকবে। কল্যাণ হলো জান্নাহ, অকল্যাণ হলো জাহান্নাম। এখন আপনারা যারা আছেন 10% যে না আমি কোনো দল করি না, এমন লোক এখানে আছেন। যারা জান্নাতমুখী দলে নাই তারা তো বিভ্রান্ত আসেনি, আপনি ফিরে আসেন। আর যারা আছেন যে না হুজুর আমি কোনো দল করি না, এমন লোক বাংলাদেশে আছে। পীর সাহেব হুজুর বলে আমাদের পীর সাহেব কোনো দল করে না, আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর কোনো দল করে না। তো আল্লাহকে একটা দল করা উচিত। তাহলে আপনার ফির কি আল্লাহর কথার আলোকে না উল্টা? আপনার মসজিদের ইমাম যে কোনো দল করে না, আল্লাহকে একটা দল থাকা উচিত। একা একা পারবা না। রাসূল মুহাম্মদ ইসলামের কাজ একা একা করছে না সাথে আবু বকর ওমর ছিল? বিচ্ছিন্ন না গাছ ছায়ার মতো ছিল? উরি বাবা রে বাবা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে গেলেন 313 জন সাহাবী উনার সাথে মাত্র। এমন লোকেরা রাসূলের সঙ্গী বদরের যুদ্ধে, যাদের পেটের সাথে কারো কারো পিঠ লেগে আছে, 3 দিন 4 দিন পর্যন্ত খাবারও খায় না, এত গরীব। রাসূল তাকায়া দেখে কারো কারো পরনে কোনো জামা নাই, শুধুমাত্র হাঁটু থেকে নাভি পর্যন্ত কোন রকমে কাপড় দিয়া ঢেকে রেখেছে, গা উদাম, খালি গা। এত গরীব, উপরের অংশ ঢাকার মতো আলাদা কোনো জামা কেনার টাকাও নাই। তাদের মাঝে ছিলেন বেলাল, খাব্বাব, আম্মার, এমন কিছু সাহাবী যারা জীবনে কোনোদিন যুদ্ধের মাঠে আসে নাই, কারণ তারা ছিলেন মানুষের ঘরে দাস, গোলাম। ওদেরকে দিয়ে বাড়ির কাজ করাইতো, ক্ষেতের কাজ করাইতো। তাদের যুদ্ধের কোনো প্রশিক্ষণ ছিল না, কেমনে তলোয়ার হাতে ধরে তারা জানেও না। কিন্তু আজকে রাসূলের সাথে যারা যুদ্ধের মাঠে গেছে, নবী মুহাম্মদ তাকায়া দেখেন এমন কিছু সাহাবী রাসূলের পাশে দাঁড়ায় আছে যাদের হাতে কোনো তলোয়ার নাই, শুধু খেজুরের গাছের ডালা হাতে নিয়ে দাঁড়ায় আছে। আর বিপরীতে আবু জেহেলের নেতৃত্বে কাফের আসছে 1000, ঘোড়া নিয়ে আসছে, ওট নিয়ে আসছে, চকচক করছে তলোয়ার, 2 হাত, 2.5 হাত, 3 হাত লম্বা তলোয়ার। সেখানে সব প্রশিক্ষিত যোদ্ধা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা মন খারাপ করলেন। এক অসম যুদ্ধে আমরা আজকে লিপ্ত হতে যাচ্ছি। রাসূলুল্লাহর মন খারাপ দেখে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, তার নাম হযরত মিকদাদ। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি মন খারাপ করবেন না। নবী মূসাকে তার অনুসারীরা বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার খোদা যান যুদ্ধ করেন। নবী মূসাকে তার উম্মত একা ছেড়ে দিছে, কিন্তু আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডানে, আপনার বামে দাঁড়ায়া দাঁড়ায়া কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে জান দেব। আপনি নবীকে আমরা একা ছেড়ে দেব না। ইয়া রাসূলুল্লাহ আপনার সাহায্যের জন্য আমরা আসি। আল্লাহর নবী আনন্দিত হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। আপনাদের কাছে আমি আবার প্রশ্ন করছি, রাসূল দিন কায়েমের কাজ, কোরআন কায়েমের কাজ একা করেছেন না সাথে সাহাবী ছিল? রাসূল যখন চলে গেলেন আবু বকর একা হয়ে গেলেন না সাথে ওমর ছিল? ওমর যখন খলিফা হলেন আবু বকরের পরে ওমর একা না সাথে ওসমান ছিল? এইভাবে সাহাবারা ঐক্যবদ্ধ ছিল, তাই দিন বিজয় হয়েছে। এখন বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন কায়েমের জন্য আমরা কোরআনওয়ালারাও এক হওয়া দরকার আছে না নাই? এটাই হলো দলগত প্রচেষ্টা। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ মিল্লাহ।
তোমরা দল হও, দল ঐক্যবদ্ধ হও। আপনার পীর সাহেব হুজুর কইছে আমি দল করি না, আপনার মসজিদের হুজুর ইমাম সাহেব কইছে আমি দল করি না, আর আপনি মানুষের কাছে কইছেন আমরার হুজুর হক্কানি হুজুর, উনি এত আল্লাহর ওলি যে উনি কোনো দল মল করে না। আমাদের ইমাম সাহেব তো একবারে ভালো মানুষ, কোনো দল করে না। অথচ রাসূল বলছেন আমার উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে এক দল। এখন রাসূলের উম্মত যদি ৭৩ দল হয়, আপনার পীর সাহেব কোনো দল করে না, তাহলে উম্মতের ভিতরে না বাইরে? কি মারাত্মক ফির রে! উনি ফির হিসাবে অনেক বড়, কিন্তু রাসূলের উম্মতের ভিতরে নাই, উম্মতের বাহিরে পড়ে গেছে। রাসূল বলে আমার উম্মত হবে ৭৩ দল। আচ্ছা ৭৩ দল হবে উম্মত, এই হাদিসটা কি আজকে বানায় কইছি আমি? تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا। আমি বানায়া বলি না, রাসূলুল্লাহর হাদিস। আমার উম্মত হবে ৭৩ দল, এক দল শুরুতে জান্নাতে চলে যাবে, আর বাকি উম্মত যেগুলো আছে সেগুলো জান্নাত পাবে, তবে শুরুতে পাবে না, তারা জাহান্নামী হবে। কিন্তু আমার উম্মত হওয়ার কারণে তারাও শাস্তির পরে আবার মুক্তি পাবে। আমার সব উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ। উল্টা পাল্টা দল করে যদি আমার উম্মত হয় জান্নাত পাবে, তবে মাইকটার খাইয়া। কিন্তু যে কয় যে আমি কোনো দলে নাই, এতে হলো তো আমরা বিপদে পড়ে যাবো। আচ্ছা মানুষ মারা যাওয়ার পরে যখন কবরে দেয়, তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এমন একটা দোয়া আসেনি? আপনাদের কিশোরগঞ্জে পড়ে তো না? আচ্ছা বাংলা অর্থ কি? বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দলে। তো যে হুজুরের দল নাই এর জন্য দোয়াটা পড়া যাইব নি? কেমনে মিললো না তো? হে হুজুর তো কইছে কোনো দলই নাই। এই কথাগুলো আলেমরা হুজুররা পীর হইয়া কেন বলবে? কেন বলে? ওরা এক হতে পারে নাই, যার কারণে আপনারাও এখন নাই। এদেশের আলেমরা যদি কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধরতো, আপনারা মুসল্লিরা হুজুরদের সাথে এক হয়ে যেতেন। এদেশের সাধারণ মানুষ আলেমদের দিকে তাকাই আছে, যদি হুজুররা যদি এক হয়ে যেত। অনেকে কিন্তু আমাদের কাছে এসে বলে যে হুজুর ইসলামের পক্ষে তো আমরাও আছি, কিন্তু আপনারা তো এখন না, আমরা কিতা করতাম? এগুলো হতাশার কথা। যদিও আমি তখন বলি যে দোস্ত মসজিদ বেশি, তাই বলে মন্দিরে যাইবা এই সুযোগ কিন্তু নাই। কই যে এলাকায় কোন মসজিদে নামাজ পড়তাম, পূর্ব পাড়া এক মসজিদ, পশ্চিম পাড়া আরেক মসজিদ, দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, হুজুর ৪-৫টা মসজিদ আমার গ্রামে, এই জন্য আমি মন্দিরে গেছি। ওইরুনি কথাটা। তো হুজুররা অনেক দল, তো আপনি কোনো একটা ঢুকে যান তাই তো হয়, তা আপনি আবার উল্টা দলে যান কেন? তবে হ্যাঁ, এক হওয়ার আগ পর্যন্ত দিন কায়েমের সম্ভাবনা নাই। এই দেশটা কোরআন দিয়ে চলুক, এটা কে না চায়? আমি তো জানি যে আপনারা আজকে এখানে যারা আছেন, হ্যাঁ এক একজন এক এক দল করেন, কিন্তু আপনিও চান আরে কোরআন যদি সংবিধান হতো। মনে এই তাকাজা না থাকলে মাহফিলে আসতেন না দুপুর বেলা। এই মাহফিলে অনেকে আজকে আসছেন যারা দুপুরে খানও নেই, খাওয়ার সময়টা পান নাই। এবং আজকে কারো কারো অফিস খোলা ছিল, শুধু মাহফিলের উসিলা ছুটি নিছে, এমন লোক চলে আসছে ছুটি লইয়া, অথবা বলছে স্যার আমি আজকে আসবো না। আপনাদের দরদ যদি ইসলামের প্রতি না থাকতো আপনি মাটিতে বসে যেতেন না। এখানে দরদ আছে, কিন্তু আপনি কি ইসলামের পক্ষে কাজ করছেন কোরআন কায়েমের জন্য? উত্তর হলো না, আপনি করছেন না। আপনি আছেন ওদের দলে যারা কোরআনে 53 বছরে কায়েম করে নাই। এই 53 বছরে 3টা দল দেশ চালাইছে। লং লং টাইম, লং টাইম, লং টাইম। 71 এর পর থেকে 2024 পর্যন্ত যে 3টা বড় বড় দল দেশ চালালো, আচ্ছা তারা কি চাইলে আল্লাহর কোরআনের আইন কায়েম করতে পারতো না? করেছে? করেনি, কারণ উদ্দেশ্যই নাই। উদ্দেশ্য কেমনে থাকবে? তারা তো সব পেটের ধান্দা করে, পকেটের ধান্দা করে, তারা তো দুনিয়াওয়ালা, তারা দুনিয়াওয়ালা, দুনিয়াওয়ালা।
গত 15 বছরে দেখছেন আমাদের দেশে অধিকাংশ বড় বড় ব্যবসায়ী এমপি হইয়া গেছে। রাজনীতিবিদরা রাজনীতি করে নাই, অনেকে সরে গেছে। আমির হোসেন আমু রাজনীতি থেকে অবসর, তোফায়েল আহমদ রাজনীতি থেকে অবসর, সাজেদা চৌধুরী রাজনীতি থেকে অবসর। আমি জাস্ট বুঝার জন্য বলছি, কারণ আমি একজন সচেতন মানুষ। আমি রাজনীতি বুঝি, রাজনীতি পড়ি, রাজনীতি করি, কিন্তু পচা রাজনীতি আমি করি না। আমি এগুলো অবজার্ভ করি, দেখেছি বড় বড় নেতারা সরে গেছে, কিন্তু এমপি মন্ত্রী কারা হলো? অধিকাংশ ব্যবসায়ী। কেন ব্যবসায়ীরা রাজনীতির মজা পাইছে? কারণ তারা জানে আমি এমপি হইলে আমার ব্যবসাটা আরো ভালো জমবে। আমি তো ব্যবসায়ী মানুষ, আমার তো এমনি অনেক আছে। এখন যদি আমি এমপি হইতে পারি, তাহলে এমপি এ শব্দের ঠেলায় ব্যবসা আরো। এবার আপনার কাছ থেকে জবাব চাইবো, যে বেটা ব্যবসা জমানোর জন্য এমপি হয়েছে, সে কোরআন সংসদে গেল কি গেল না? মাথা ঘামাইবো। আচ্ছা এবার বলুন, যে যারা এই জাতীয় দুনিয়া লোভী ব্যবসায়ী আছে, দুনিয়া লোভী মানুষ আছে, তারা যদি কোরআনের পক্ষে থাকে, কোরআনের পক্ষে থাকলে সুদী ব্যাংক থেকে ঋণ নিতে পারবো? ইসলাম সুদ এলাও করবে? হে ভাববে যে আরে ইসলামের পক্ষে গেলে আরো ক্ষতি, আরো সমস্যা। বরং আমি যে হাজার হাজার কোটি টাকা ঋণ নিছি, সুদী ঋণ, ইসলাম তো সুদই এলাও করে না। তো ইসলাম এস্টাবলিশ হওয়ার অর্থ কি দাঁড়ালো? সুদ বন্ধ করো। এবার বলুন তো, এই জাতীয় নেতাদের মাঝে সরাসরি সুদী ব্যাংকের মালিক এমন আছে না নাই? ডাইরেক্ট নিজে সুদী ব্যাংক বানাইছে। কয়েকজন এমপিকে সুদী ব্যাংক দিয়েছে গত 4-5 বছরে, কয়েকটা। এবার বলুন তো, অ্যালকোহলের ব্যবসার সাথে জড়িত, সরাসরি হেরোইন সাপ্লাই দেয়, এমন নেতা আছে না নাই? আছে। মানি বাংলাদেশের ইয়াবার সম্রাট যাকে বলা হয়, ইয়াবার সম্রাট যাকে বলা হয়, ইয়াবার নাম শুনছেন তো? আলহামদুলিল্লাহ, এটা বর্ডার থেকে অনেক দূরে, এবং আপনারা কিশোরগঞ্জের মানুষ, ইসলাম প্রিয়, এখানে মাদক আছে তবে কম। এরপর আপনারা শুনে থাকবেন ইয়াবা নামে একটা ট্যাবলেট, যেটা মায়ানমার থেকে দেশে সাপ্লাই হয়, চায়না থেকে, ওদিক থেকে রোহিঙ্গা ওদিক থেকে আসে। এটার যে সম্রাট, সে ছিল একজন এমপি, তার নাম ছিল বদি। কক্সবাজার সীমান্তে সে এমপি ছিল, আব্দুর রহমান বদি। আমি ওই এলাকায় মাহফিল করেছি অনেকগুলো। ওখানে যাওয়ার পর লোকজন বলতো যে হুজুর, হেতে আবার 4-5টা মসজিদের সভাপতি। কারণ এলাকার নেতা না, বিশাল নেতা তো এমপি, বুঝেন না বিশাল ব্যাপার। কই যে এলাকার অনেকগুলো মসজিদ নিজেও দিছে, দান করছে, সৎকা করছে, কিন্তু এর পুরা সাম্রাজ্য মাদকের উপরে। হঠাৎ করে আমাদের সরকার সিদ্ধান্ত নিল, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করলো। সাবেক সরকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এজ এ ম্যান হি ওয়াজ এ ওয়েল গুড ম্যান। তাকে আমি খুব কাছ থেকে চিনি, মানুষ হিসাবে তিনি খারাপ নন। তিনি প্রথম যে ফার্মগেট এলাকায়, ওনার বাসা ওখানে, এমপি ওখানে, আমার মাদ্রাসা ওখানে। উনি ফার্মগেট তেজগাঁও এলাকার যত হোটেলে অবৈধ নারী ব্যবসা ছিল, উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে সবগুলোতে অবৈধ ব্যবসা অফ করে দিয়েছে। না, হোটেল কেন্দ্রিক অসৎ ব্যবসা, অবৈধ নারী ব্যবসা, দেহ বিক্রি, এগুলো চলতে অ্যাভেলেবেল, উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়াতে সব বন্ধ করে দিয়েছে। এটা ভালো কাজ, আমরা সাপোর্ট করি। উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরেই আলেমদের ব্যাপারে, এর আগে যেই মন্ত্রী ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, ওই যে মহিউদ্দিন খান আলমগীর, এ দুষ্ট যখন ছিল, তখন সে বলছে হুজুর মানি জঙ্গি, হুজুর মানি জঙ্গি। কবি মাদ্রাসায় গরু জবাই করার যে ছুরি আছে, এগুলা ধরে ধরে বলছে এই যে জঙ্গি পাইছে। এরপর একটা কালো মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী হলো, কিছুদিনের জন্য মরে গেছে, এখন অ্যাডভোকেট সাহারা খাতুন। এ দুষ্ট যখন ছিল, আলেমদেরকে জঙ্গি বানাইছে। কিন্তু আসাদুজ্জামান খান কামাল এসে বলল যে না, মাদ্রাসায় কোনো জঙ্গি নাই। উনার আমলে তখন আলেমরা কিছুটা নিরাপদ ছিল। এই আল্লাহর বান্দা উনি বলল মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। কি হলো? বিভিন্ন জায়গায় মাদক সম্রাটদেরকে গুলি করা শুরু হয়ে গেল। হয়তো তিনি র্যাবকে অথবা গোপন বাহিনীকে বলছে যে এগুলার আইন টাইন দিয়ে লাভ হবে না, কারণ আমরা দইরা জেলে দেবো, ওরা হাকিমরে কিনা লাইব। যারা মাদকে চোরা কারবারি করে পয়সা কি কম? হাকিমকে কিনা আবার বাইরে হয়ে যাবো, এসছে বালা গুলি করে মাইরালো।
কানে কানে হয়তো কইয়া দিছে মারামারি শুরু, পত্রিকার হেডলাইন, বিভিন্ন জায়গায় মাদক চোরা কারবারি মরতেছে। পত্রিকায় দেখি হঠাৎ কইরা আব্দুর রহমান বদি ওমরা হজে গেছে। কোথায় গেছে উনি? ওমরা হজে চলে গেছে। আরে আমরা তো আশ্চর্য, ঘটনা কি এই টাইমে উনি হজে গেল? এর কারণ কি ওমরায় গেল? কারণ হচ্ছে উনিও মনে মনে ভাবছে সেনাবাহিনীর মাঝেও র্যাবের মাঝেও কিছু ভালো লোক আছে না নাই? কোন বেড়া আবার গুলি করে দেখ কত যায় না, নিরাপদ এক্সিট ওমরায় যাই গেল। ওমরা যাওয়ার পর উনার বিরুদ্ধে কয়েকটা পত্রিকা রিপোর্ট করলো, লম্বা লম্বা রিপোর্ট করলো। এই রিপোর্টগুলো গোয়েন্দা বিভাগ সরকারকে জানালো। পরবর্তী নির্বাচনে এবার আর বদি সাহেবকে নমিনেশন দেয় নাই। আমি পরে মাহফিল করতে গেলাম, মাহফিল করতে পরের বার আবার যখন নির্বাচন হলো, যাওয়ার পরে শুনি যে এবারের এমপি বদি হয় নাই। তা আমি জিজ্ঞাসা করলাম কে হলো? ওনার বউ। তা আমি কই কি হইলো? এবার হেরা স্লোগান শোনায়, হুজুর বদির বদলে বধু, লাউয়ের বদলে কদু। মানে সরকার বুঝাইছে যে আমরা মাদকের পক্ষে নাই, এজন্য হেরে বাদ দিয়ে হের বলে দিচ্ছি। আমার বন্ধু, এবার আপনাদের কাছে আসি। যেই ব্যবসায়ী মাদকের ব্যবসা করে, এ বেটা যদি এমপি হয়, কোনোদিন কোরআনের আইন কোনোদিন বাস্তবায়ন হোক এটা চাইবে। এই জন্য আমাদের আল্লাহ বলছে এমন একটা দল থাকা উচিত যেই দল মানুষকে কোরআনের দিকে ডাকবে। আমরা সৃষ্টির সেরা জাতি, একা একা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমাকে আর আপনাকে বানাই নাই। আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাম, তোমরা সৃষ্টির মাঝে সেরা। তা উখরিজাত লিন্নাস, অন্য মানুষের কল্যাণের জন্য তোমাকে বানাইছি। তা'মুরুনা বিল মা'রুফ, তুমি একা একা ন্যায় কাজ করবে তা না, বরং ন্যায় তুমি করবা এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করা তোমার দায়িত্ব। ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি একা একা অন্যায় ছাড়বা না, অন্যায় তুমি করবা না। যেখানে অন্যায় হয় তুমি সহ্য করবা না, অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। এমন একটি দল থাকবে যে দলের লোকেরা অন্যায় প্রতিরোধ করবে। কিন্তু বাংলাদেশে এমন দল, ইসলামী দল যেগুলো আছে, ন্যায় প্রতিষ্ঠার কাজ করছে, অন্যায় প্রতিরোধ করছে, তাদের জনসংখ্যা এত কম, তারা অন্যায়কারীদের সাথে কুলাতে পারে না। আর আপনারা যারা আমার সামনে আছেন, আপনারা অনেকেই নিজে ভালো, কিন্তু আপনি যারে ভোট দেন সে নেতাটা ভালো না, সে আবার অন্যায়কারী। আপনার ভোট পাইয়া, সাপোর্ট পাইয়া ওই লোকটা দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানাইছে। এখানে আল্লাহর অসংখ্য বান্দা আছেন যারা জীবনে মানুষের 1 টাকা খায় নাই, হারাম খায় না, চুরি ডাকাতি দূরের কথা। কিন্তু ওই লোকটা ভোট দিছে এমন মেম্বার, এমন চেয়ারম্যান রে, এমন এমপি রে, যে মেম্বার চেয়ারম্যান হইয়া তার ভোটে এমপি হইয়া দেশের টাকা চুরি করছে। এখন মাসালা হলো আদাল্লু আলা শাররি কাফাইলিহি। আমার রাসূল বলে গেছে 1450 বছর আগে, তুমি যদি কোনো অন্যায় সহযোগিতা করো, অন্যায় করে যেই গুনাহ হয়, তুমি সাপোর্ট করছো, সহযোগিতা করছো, তোমার সমান গুনাহ হবে। আপনার ভোটের কারণে বেটা এমপি হলো, বেটা চেয়ারম্যান মেম্বার হলো, হইয়া সে চুরি করলো, ইসলামের বিপক্ষে গেল, সিনেমা অনুমোদন করলো, মদ অনুমোদন করলো। এই 53 বছরে বাংলাদেশে মাদক কোন সরকার বন্ধ করে নাই। যেই সরকার জিরো টলারেন্স ঘোষণা করছে, ওই সরকার 1 সপ্তাহ পরে আবার থেমে গেছে। 1 সপ্তাহ পরে দেখি এখন আর মারে না, 1 সপ্তাহ মারছিল। আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন তো, হেরোইন, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল বাংলাদেশে এগুলো এখনো আছে না নাই? রাষ্ট্র 53 বছরে বন্ধ করতে যদি চাইতো, তাহলে মাদক বন্ধ করতে 1 মাসও লাগবে না। এই 53 বছরে আমার রাষ্ট্র এটা চাই নাই। মাদকের বিরুদ্ধে সরকারের যে প্রশাসন কাজ করে,
ওই প্রশাসনের মূল অফিস যেটা, সেটার নাম হলো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি প্রিয় ভাইয়েরা, একটু জবাব দেন, আমরা কি মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তো সরকার তো নির্মূলের কোন অধিদপ্তরই বানায় নাই। সরকার রাষ্ট্রীয়ভাবে বানাইছে মাদক নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ মানে কি বন্ধ? আপনারা তো নিয়ন্ত্রণ শব্দ তো বোঝেন নাকি? নিয়ন্ত্রণ কি বন্ধ? কন্ট্রোল। নিয়ন্ত্রণকে ইংরেজিতে কি বলে? কন্ট্রোল করা। এর মানে গাড়ি চলছে 100 মাইল গতিতে, 90 মাইল। আমরা ড্রাইভারকে বলি, এই ড্রাইভার গাড়ি কন্ট্রোলে চালাও, এভাবে চালাচ্ছ কেন? এই কথার অর্থ কি বেড়া গাড়ি স্টার্ট বন্ধ করে খাড়াই থাকবো? আমরা এটা বুঝাইছি? আমরা বুঝাইছি 60-70-এ চালাও। তো সরকারও বুঝাইছে মদ একবারে বন্ধ না, কিছু কিছু খাও। এজন্য অফিসের নাম দিছে কি? কিরে ভাই আমি তো কইলাম, আপনারা জবাব দেন না একটু। কি নাম দিছে? আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তো নির্মূলের অফিস কোথায়? নির্মূল তারা কেমনে করবে? কারণ তারাই তো হোটেল সোনার গায়ে মাত্র লাইসেন্স দিয়ে বসে আছে। হোটেল রেডিসনে, হোটেল শেরাটনে মাদকের বার আছে, মদের বার আছে। ওখানে মাইয়া লইয়া মদ খাইয়া নাচতে পারে। আচ্ছা আপনারা বলুন তো, ওখানে পুলিশ কয়দিন অভিযান চালাইছে? কেমনে চালাবে? তো অনুমতি দিচ্ছে। ইসলাম যদি আসতো, হযরত ওমরের মতো 80 বেতেরান চালু করে দিত। হযরত ওমর তো নিজের ছেলেটা করে হাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ তোমরা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। যদি 80 বেতের আইন বাংলাদেশে 1 মাস 2 মাস 3 মাস চালায়, কেমনে মাদক সেবীকে 80 বেত দেয়? এটা ভিডিও করে ইউটিউবে আপলোড দেবে। টেলিভিশন চ্যানেলগুলো 24 ঘন্টার খবরে 24 বার দেখাবে কিভাবে 80 বেত দেয়। ওই মদখোররা সেটা দেখবে, পত্রিকার হেডলাইন হবে, ফেসবুকে, গুগলে, ইউটিউব, সোশ্যাল মিডিয়া যাবে। আর পিতা দেখা, মায়ের দেখা অন্য মাদক সেবী তারের মতো সোজা হয়ে যাবে। ঠেলার নাম বাবাজি, বাংলায় প্রবাদ আছে, মায়ের উপরে ওষুধ নাই, মায়ের ঠেলায় পাগল পর্যন্ত ভালো হয়ে যায়। ইসলামের বিধানগুলো খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা আজকের মাহফিলে আপনারা মদের পক্ষে কেউ আছেন? থাকার কথা নয়। আপনারা সব ভালো মানুষ। এবার একটু আওয়াজ করেন, মদের ব্যাপারে চুপ থাকবেন নাকি প্রতিবাদ করবেন? এদেশে মদ বন্ধ হোক আপনারা চান কিনা? তো ইসলাম ক্ষমতায় না গেলে মদ বন্ধ কারা করবে? 53 বছর তো করে নাই। আপনার আল্লাহ আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে যে মাদক বন্ধের ব্যাপারে তোমার ভূমিকা কি ছিল। এজন্য ইসলামের পক্ষে চলে আসেন। অনেকে মনে মনে বলে কি জানেন, হুজুর মদ খাইলে মানুষের পোলাপানে খায়, আমার কি? এরকম কথা বলার লোক আছে না? দেখবেন যে সুদের বিরুদ্ধে ওয়াজ করি, আমরা বলি যে ইসলামের পক্ষে আসেন, আরেকজন কানে কানে কয়, আচ্ছা কোন সে ভাই, আমরা সুদ খাইনি, আমরা তো খাই না, মানুষে খাইলে আমরা কি আল্লাহকে আমরা ধরবো? আমরা তো খাই না। অথচ নবী মুহাম্মদ বলছেন, শোনো দুনিয়ার মানুষ, তোমরা হলো একটা নৌকার যাত্রীর মতো। যে নৌকা হলো দোতলা, রাসূল উদাহরণ দেয়, কিছু লোক নিচতলায়, কিছু লোক দোতলায় বসলো, নৌকা চলছে কোনো গন্তব্যে। এখন নিচতলায় পানির কোনো ব্যবস্থা নাই, দোতলাতে একটা ড্রাম আছে, যে ড্রামে খাওয়ার পানি রাখা আছে। নিচতলার একজন লোক একটা জগ নিয়ে দোতলায় উঠলো, দোতলায় উঠে পানি নিয়ে নামছে। তখন দোতলার 2-1 মানুষ কয়, এই মিয়া, তোমাদের নিচতলার লোকদের জ্বালায় তো আমরা দোতলায় একটু ঘুমাইতেও পারি না, রেস্ট নিতে পারি না, পানির জন্য আর আইসো না। তখন যে বেড়া নিচতলা থেকে গেছিল, হে আসিল গাঁটতেরা টাইপের লোক, হে কয় ঠিক আছে আর আমু না, আমিও দেখাই দিমু ফানি কি দোতলায় বেশি না নিচতলায় বেশি। রাসূল বলে ফা খাজা ফাসান, সে একটা কুড়াল সংগ্রহ করলো, ফাজআলা ইয়ানকুরু আসফালাস সাফিনা, তারপরে এবার সে নিচতলায় টুকটুক কইরা ছিদ্র করা শুরু করলো। আওয়াজ শুনা দোতলার লোকেরা কয়, যাও তো দেখি কি হইছে, কিসের আওয়াজ। যাইয়া দেখে
বেড়া আস্তে কইরা নৌকা ছিদ্র করে জিগাইলো ইয়া ফুলানু মালাক, ও আল্লাহর বান্দা কি করো? হে কয় ফানি বাইর করি। কারণ ফানি তো নিচতলায় নাই, দোতলা গেছিলাম, তোমরা না বিরক্ত হইছো, এই জন্য আমি দেখাইতে চাইতেছি ফানি কই বেশি আছে। লাবুদ্দালি মিনাল মা, আমার তো ফানি দরকার, এর জন্য ফানি বাইর করি। রাসূলুল্লাহ বলছে, শোনো দুনিয়ার মানুষ, দোতলার লোকেরা যদি বলে দেয় নিচতলা ফানি বাইর হইলে আমরা আর কি, আমরা তো দোতলা, কিছুক্ষণ পরে একসাথে ডুববে, ঠিক কি না? আপনি ঘোষ খান না, মানুষ খায়। আপনি মদ খান না, এলাকার যুবকেরা খায়। শান্তিতে থাকতে পারবেন না। যখন যুবকরা নষ্ট হবে, ওই মাদক সেবী আপনার মেয়ের ইজ্জত নষ্ট করবে। রাস্তায় নিরাপদ হাঁটতে পারবেন আপনার কলিজার টুকরা মেয়েটা। ওই মাদক সেবী আপনার ঘরে এসে দরজা ভেঙে চুরি করবে, ডাকাতি করবে। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। মহান রব বলে, এই অপরাধের কারণে যখন গজব দেব, কোন জমিনে যখন অপরাধ বেড়ে যায়, মানুষ বাধা না দেয়, ওই গজবে আমি কাউকে ছাড়ি না, বালো গুড়ার পর্যন্ত শায়েস্তা করে দিই। আমার প্রিয় ভাইরা, নবী মুহাম্মদ বলেন যে একদিন আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল যাও অমুক এলাকাটা অধিবাসী শুদ্ধ উল্টায়া দিয়ে আস। জিবরিল আমিন গেলেন, যাইয়া দেখেন তাদের মাঝে আল্লাহর এক বান্দা বড় আবেদ, নামাজ পড়ে জিকির করে, নামাজ পড়ে জিকির করে। আল্লাহর বান্দার ইবাদত দেখে জিবরিল আমিন ভাবেন, হায়রে যদি এখন জমিন উল্টাই, এই লোকটা তো গজবে পড়ে শেষ হয়ে যাবে, কি করি কি করি। আল্লাহর কাছে বলে, ইয়া রাব্বিন নাফিহি মাবদাকা ফুলানা লাম ইয়াসিকা তারফাত আইন। এই উঠবেন না, উঠে পরিবেশ নষ্ট করা যাবে না, আমরা শেষ করব কিছুক্ষণের ভিতরে। কি করবো আর 10 মিনিট? উঠবেন না তাহলে। ও আমার আল্লাহ, এই লোকটা তো নামাজি ইবাদতকারী, আমি তার আমল নামা ঘেটে দেখি, আমল নামার মাঝে একটা সগীরা গুনাহ নাই। লাম ইয়াসিকা তারফাত আইন, চোখের ফলক পড়তে যতটুকু সময় লাগে মাইক্রো সেকেন্ড, 1 সেকেন্ডকে ভাগ করলে যেগুলো হয় ননু সেকেন্ড, আল্লাহ চোখের ফলক পড়তে যা সময় লাগে সে অতটুকু সময়ের জন্য কোনো গুনার কাজ করে নাই। কিন্তু এই জমিনে পাঠানোর সময় তুমি তো আমাকে বলনি যে তারে বাদ দাও, বললে আমি তাকে ধরে আমার পাখার উপর বসায়া রাখতাম, তারপর জমিন উল্টায়া দিয়া তাকে আর এক জায়গায় নামায় দিয়া চলে আসতাম। ও আল্লাহ, এখন তাকে কি করি? আল্লাহ জবাব দে, আকলিভা আলাইহি, ও জিবরিল জমিনটাকে তার মাথার উপরে উল্টাও। আকলিভা আলাইহি ওয়া আলাইহিম ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাতান কাত্তু। এবার আল্লাহ কারণ বলতেছে, জিবরিল এই লোকটা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, সব ঠিক আছে, জিকির করতো, কিন্তু জমিনে এত অন্যায়, অন্যায় বাধা দেওয়ার জন্য কখনো রাগ দেখায়া চেহারা লাল করে নাই। যে বান্দা অন্যায় প্রতিরোধ করে না, জমিনে এমন বান্দা আমার প্রয়োজন নাই। প্রিয় ভাইরা, এই যে সোনার বাংলা এত সুদে, এত সুদ, আরে আজকের মাহফিলে আছে সুদ খায় এমন 2-4 জন আছে না? কেন মাহফিলে আইছে? ব্যস্ত যাইতে চায়। সুদ খেলে 73 গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। কিসের জান্নাত আপনি খুঁজছেন? অফিসে যান, আদালতে যান, আরে অবস্থা এত খারাপ, ঘোষ না দিলে ফাইল নড়াচড়া করে না। বিদ্যুৎ অফিসে যাবেন, জমি রেজিস্ট্রি করতে যাবেন, কোথায় যাবেন? ডেসা, ওয়াসা, বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, থানায় যাবেন। থানায় যদি পেছে পইরা যান, গিয়ে দেখবেন যে থানার যদি ইট বালু কথা কইতে পারতো, এরাও বসাইতো। সব জায়গায় সুদ, ঘুষ, অন্যায়, অনাচার। এবার বলুন তো, এগুলো থামানোর জন্য অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো দরকার আছে না নাই? একা একা না দলীয় ভাবে, সংঘবদ্ধ ভাবে? একা পারবেন না। এই জন্য আল্লাহকে ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, ঐক্যবদ্ধ হও। আসুন না প্রিয় ভাইয়েরা,
আমরা একটু আল্লাহর কোরআনের ব্যাপারে এক হয়ে যাই, এখানে দল ভুলে যাই। আমি জানি আমার এই ওয়াজ শুনলে কালকে ইসলাম কায়েম হয়ে যাবে না, এত সোজা না। কিন্তু একটা কথা আমি বিশ্বাস করি, আমার রবের কাছে আমাদের যেতে হবে। মৃত্যু কালকেও আসতে পারে। আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি বলবো, আল্লাহ আমি তোমার কোরআন ছাড়া কোনো আইনের পক্ষে ছিলাম না। এটা তো বলতে পারবো নাকি? আল্লাহ আমি তো তোমার আইনের পক্ষে ছিলাম। আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করব আমরা, সফলতার মালিক কে? আল্লাহ। আমরা এখনই দোয়ার দিকে যাব। মাহফিল কমিটি আপনাদের কাছে একটু সহযোগিতা চেয়েছেন।